হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আমি আর্ট বাই মিম চলে আসলাম নতুন আরেকটি লং ভিডিও নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আমি একটি নববর্ষের ইংরেজি নববর্ষের একটি ছবি আর্ট করার চেষ্টা করব। তার আগে আমি কিছু কথা বলে নেব, একান্তই আমার এটি ব্যক্তিগত কথা। কথাগুলো হচ্ছে, আমাদের এই বছরটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। সুখ দুঃখ মিলেই জীবন, সুখও থাকবে দুঃখও থাকবে, এই দুটি নিয়েই আমাদের জীবন। তো এই বছর যে ভুলগুলো হয়েছে, আগামী বছর যেন সেই ভুলগুলি আবার পুনরাবৃত্তি না হয় সেই প্রত্যাশা করছি, সেই দোয়া কামনা করছি সৃষ্টিকর্তার কাছে। আমাদের পিছনের খারাপ অতীত যেন আমাদের ভবিষ্যৎকে নষ্ট না করে, সে বিষয়েও আমাদেরকে খেয়াল রাখতে হবে। আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমানে কাজ করে যেতে হবে, এটাই নিয়ম, এটাই বাস্তবতা। যাই হোক, বেশি বাস্তব ভিত্তিক কথা বলে ফেলছি। আসলে আমার অভিজ্ঞতা বেশি না, তাই এত বড় বড় কথা হয়তো বা আমার বলাটাও ঠিক হবে না, কিন্তু তারপরেও আমার জাস্ট মনের মন্তব্যগুলো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কথা বলতে বলতে আমি এখানে অলরেডি অনেকটুকু চিত্র আর্ট করে ফেলেছি। এই চিত্রে আমি মূলত দুইটি চিত্র বা দুইটি দিক তুলে ধরবো। একটি হচ্ছে রাতের নিউ ইয়ার উদযাপন, আর একটি হচ্ছে দিনের মর্নিং এর নতুন বছরের একটি দিন। তো এখানে আমি দেখানোর চেষ্টা করেছি যে রাতের বেলা আতশবাতির মাধ্যমে এখানে নিউ ইয়ার উদযাপন করা হচ্ছে। যদিও আতশবাতি একটু রিস্কি, এটা থেকে বিরত থাকার চেষ্টা করবেন। তারপরও আমরা মজার করে এগুলো করে থাকি, আমাদের ভালো লাগে, জাস্ট সেজন্যই আতশবাতিগুলো আমরা এভাবে ব্যবহার করে উদযাপন করে থাকি। যাই হোক, এই পাশের অংশটা আমার কমপ্লিট হয়েছে, এবার দ্বিতীয় অংশটা কমপ্লিট করার পালা। তো এখানে আমি প্রথমে নীল কালার দিয়ে আমি একটু বেস কালারটা দিয়ে নিয়েছি, আর তারপরে ছোট ছোট ঘর আমি এখানে আর্ট করে নিলাম, যে আকাশের ওপর থেকে ছোট ছোট ঘরগুলো দেখা যাচ্ছে। এখানে আমি আকাশে কিছু প্যারাশুট উঠছে সেগুলো দেখানোর চেষ্টা করেছি। যদিও প্যারাশুট আঁকানো আমার বেশি একটা ভালো হয়নি, তারপরেও চেষ্টা করেছি এখানে। আর আমি এখানে প্রথমে সাদা কালারটা ব্যবহার করেছি, তারপরে আমি সাদা কালারের উপরে বিভিন্ন ধরনের হলুদ, বেগুনি, সবুজ, লাল এই কালারগুলো ব্যবহার করেছি প্যারাশুটের কালার হিসেবে। তো যাই হোক, এরকম দৃশ্য আমার কখনো দেখা হয়নি। সব দৃশ্যই আমি বিভিন্ন ধরনের ছবিতে বা বিভিন্ন জায়গায় দেখেছি। তো সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমি এই চিত্রটা আর্ট করার চেষ্টা করেছি। তো আপনারাও নতুন নতুন কাজ করার চেষ্টা করবেন, নতুন কাজ শেখার চেষ্টা করবেন। যে কাজই করবেন না কেন, কেউ রান্নার ভিডিও বা অন্য যে কাজই থাক না কেন আপনাদের, সেই কাজটাকেই আপনি একটু ভিন্ন রূপ দিয়ে নতুন ভাবে করার চেষ্টা করবেন। এতে দেখবেন আপনার কাজের প্রতি আরো আগ্রহ হবে এবং আপনি বিভিন্ন ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন। তো আজকের মতো আমি এখানে শেষ করছি। আমার এই আর্টটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো দিন নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।